পারলাম না, রাগ করে থাকতে পারলাম না বোন। কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই, কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা, আরে মামা গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে হবে এ হতে পারে না। মা তুমি অমত করো না, পালনা শুনলে কষ্ট পাবে। কিন্তু কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব, কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়। আমি সাকসেস তো, এই শেরালি সাকসেস। যারা তোমার মতো চুনোপুটি তারা সামান্য একটু সাকসেস হলেই হো হো করতে থাকে, আর যারা গ্রেট ম্যান তারা নীরবে কাজ করে যায়। শোনো, এখন থেকে তোমার ঠিকানা হবে ইফতেখার নিবাস। ওখানে গিয়ে নিচ দিয়ে গাছ কাটবে আর উপর দিয়ে পানি ঢালবে। আন্ডারস্ট্যান্ড? বলছিলাম কি, এইবার হীরা ভাইয়ের একটা গতি করেন খালাম্মা। গতি করেন বললেই তো গতি করা যায় না, তেমন মেয়ে পাচ্ছি কোথায়? আছে, পরীর চেয়েও সুন্দরী, একেবারে মালক্ষী। মামনি এসো। সাবধানে মান নাই। সাবধানে এসো বাবা, আপনি কোনো চিন্তা করেন না। নানি এই সবাই সাবধানে, এই কিছু বলে না যেন, খবরদার। মিষ্টি লাইলি, মনে করো এটা তোমাদের নিজেদের বাড়ি। কেমন আছো বুবু? ভালো। বাড়ি তো নয়, যেন ব্যস্ত খানা। তা দেখেই বুঝেছি নাতনি আমার সুখেই আছে। ওরে মিষ্টি, এদিকে আয়। নানি নানি, তোকে দেখার জন্য আমরা পাগলের মতো ছুটে এসেছি। আমিও তোমাদের কথা চিন্তা করে রাতে বেলা ঘুমাতে পারি না। তাই তো বাড়ি ছেড়ে দিয়ে আমরা সব সূত্র চলে এসেছি। লাইলি, ওদিকে ভিতরে নিয়ে যা।